আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জ সমূহ এর উপরে। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো আসুন আমরা মূল আলোচনায় চলে আসি। তো শিল্প বিপ্লব বলতে আমরা আসলে কি বুঝি? শিল্প বিপ্লব বলতে বোঝায় হচ্ছে মানব সভ্যতার ইতিহাসে উৎপাদন প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন ও অগ্রগতি, যা প্রযুক্তি ও অর্থনৈতিক কাঠামোতে পুরোপুরি বদলে দেয়। এখন পর্যন্ত পৃথিবীতে 4টা শিল্প বিপ্লব ঘটেছে। প্রথম শিল্প বিপ্লবটা শুরু হয়েছিল 1800 শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ 1760 সালে ইংল্যান্ডে। এটি মূলত হচ্ছে জল, বাষ্প এবং যান্ত্রিক শক্তির উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া বদলে দিয়েছিল। বিশেষ করে বস্ত্রশিল্প, লৌহ এবং কয়লার ব্যবহার বৃদ্ধি পেয়েছিল। বড় ধরনের যান্ত্রিক উন্নয়ন ঘটে যেমন বাষ্পচালিত ইঞ্জিনের উদ্ভাবন, কারখানা উদ্ভাবন, তারপর হচ্ছে পরিবহন ব্যবস্থায় রেলগাড়ির ব্যবহার। দ্বিতীয় শিল্প বিপ্লবটি শুরু হয় হচ্ছে 19 শতাব্দীর শেষ ভাগে। এই বিপ্লব শুরু হয়েছিল 1900 শতকের শেষ দিকে এবং বিদ্যুৎ, ইস্পাত এবং রাসায়নিক পদার্থের উন্নয়নের মাধ্যমে উৎপাদনে বৃদ্ধি পায়। এর ফলে বৈদ্যুতিক বিদ্যুৎ উৎপাদন ও ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং গণ উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। বৈদ্যুতিক শক্তির ব্যবহার, টেলিগ্রাফ এবং টেলিফোনের আবির্ভাব, অটোমোবাইল এবং বিমান চলাচলে চালানোর অগ্রগতি বৃদ্ধি পায়। তৃতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লবটি শুরু হয় হচ্ছে বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে, 1950 সালের দিকে এই তৃতীয় শিল্প বিপ্লব শুরু হয়, যা ডিজিটাল প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির বিস্তারে কেন্দ্রীভূত ছিল। কম্পিউটার, ইন্টারনেট এবং স্বয়ংক্রিয় প্রযুক্তির কারণে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির একটি বিপ্লব ঘটে। ইলেকট্রনিক্স এবং আইটি প্রযুক্তির উন্নয়ন, ইন্টারনেটের প্রসার, অটোমেশন এবং রোবোটিক্সের ব্যবহার। চতুর্থ শিল্প বিপ্লব। এই বিপ্লবটি হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং ব্লকচেইন প্রযুক্তি এর সাথে সাইবার সিকিউরিটি। এর ফলে সাইবার ফিজিক্যাল সিস্টেম, বায়োটেকনোলজি এবং অটোমেশন প্রযুক্তি পৃথিবীকে নতুন এক দিগন্তের দিকে নিয়ে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় প্রযুক্তি, ব্লকচেইন এবং ডেটা বিশ্লেষণ, রোবোটিক্স এবং অগমেন্টেড রিয়ালিটি, প্রতিটি শিল্প বিপ্লবই অর্থনীতি, সমাজ এবং পরিবেশের উপর গভীর প্রভাব ফেলছে এবং এর ফলে মানুষের জীবনধারা, কর্মসংস্থান এবং প্রযুক্তির ব্যবহারও নাটকীয়ভাবে পরিবর্তিত হচ্ছে। চতুর্থ শিল্প বিপ্লব। চতুর্থ শিল্প বিপ্লবটি হলো একটি সাম্প্রতিক বৈশ্বিক পরিবর্তন যা বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তি যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা, ইন্টারনেট অফ থিংস, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্লকচেইন, ক্লাউড কম্পিউটিং, বিগ ডেটার সংমিশ্রণে গঠিত। এই বিপ্লবের মূল লক্ষ্য হলো প্রযুক্তির মাধ্যমে শিল্প, অর্থনীতি, সমাজ এবং আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন নিয়ে আসা। এই শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে এটা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং নির্ভর, এবং এটা পুরোটাই হচ্ছে প্রযুক্তির একটা বিপ্লব যেখানে ইন্টারনেট অফ থিংস, রোবোটিক্স, অটোমেশন, ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি, ক্লাউড এবং বিগ ডেটা প্রযুক্তি রয়েছে। তো এই বিপ্লবের প্রভাবটা কি? এটা বিভিন্ন খাতে এর প্রভাবটা রয়েছে, যেমন উৎপাদন খাতে পরিবর্তন আসবে, অর্থনৈতিক প্রভাব, কর্মসংস্থান ধরনের পরিবর্তন, ব্যক্তিগত এবং সামাজিক জীবনযাত্রার পরিবর্তন রয়েছে। অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পের বিকাশ, অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের যে সম্ভাবনাটা রয়েছে, অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের বিকাশে সম্ভাবনা রয়েছে, কর্মসংস্থান ও কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্য খাতে উন্নয়ন, বৈষয়িক যোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন, উদ্ভাবন, প্রতিযোগিতা বৃদ্ধি, টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা, শিক্ষা ও দক্ষতার উন্নয়ন।
চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনায় অর্থনৈতিক উন্নয়ন ও শিল্পের বিকাশ। চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিল্প খাতে অটোমেশন এবং ডিজিটালাইজেশনের প্রসার ঘটছে, যা উৎপাদনশীলতা এবং দক্ষতা বৃদ্ধি করছে। অটোমেশন ও রোবোটিক্স ব্যবহারের ফলে উৎপাদন প্রক্রিয়া আরও দ্রুত, নির্ভুল ও কম খরচে সম্পন্ন করা সম্ভব হচ্ছে, যা অর্থনীতির প্রসার ও শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কর্মসংস্থান ও কর্মদক্ষতা বৃদ্ধিতে চতুর্থ শিল্প বিপ্লবের যে সম্ভাবনাটা রয়েছে, নতুন নতুন যে সকল প্রযুক্তির উদ্ভাবন হয়েছে সে সকল প্রযুক্তির প্রয়োগের ফলে নতুন ধরনের চাকুরি এবং পেশার সৃষ্টি হচ্ছে, যেমন ডেটা সায়েন্টিস্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি, ব্লকচেইন ডেভেলপার এবং ক্লাউড ইঞ্জিনিয়ারদের জন্য কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে। তবে এটির ফলে কিছু পুরনো কর্মসংস্থান হারানোর ঝুঁকি রয়েছে, তাই বর্তমান কর্মীদের নতুন দক্ষতা ও প্রশিক্ষণ প্রদান খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য খাতে উন্নয়ন। স্বাস্থ্য খাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবও খুবই গুরুত্বপূর্ণ। রিমোট মেডিসিন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত ডায়াগনোসিস সিস্টেম এবং ব্যক্তিগতকৃত চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে, যা রোগ নির্ণয় ও চিকিৎসা প্রক্রিয়া সহজতর উন্নত করছে। বৈশ্বিক যোগাযোগ ও নেটওয়ার্ক উন্নয়ন। এই বিপ্লবের মাধ্যমে বিশ্বব্যাপী যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সংযুক্ত এবং শক্তিশালী হচ্ছে। ইন্টারনেট অফ থিংস এবং 5G প্রযুক্তির ব্যবহার তথ্য আদান-প্রদান এবং সংযোগ ব্যবস্থাকে আরও কার্যকর করে তুলছে। উদ্ভাবন ও প্রতিযোগিতা বৃদ্ধি। চতুর্থ শিল্প বিপ্লবে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য নতুন উদ্ভাবনী ধারণা ও প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার কৌশল হিসেবে নতুন পণ্য ও সেবা তৈরি করতে পারছে। টেকসই উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা। প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে জ্বালানি সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা এবং নবায়নযোগ্য শক্তি ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, যা পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে। স্মার্ট সিটি, স্মার্ট গ্রিড এবং গ্রিন টেকনোলজির মাধ্যমে পরিবেশগত সমস্যার সমাধান সম্ভব হচ্ছে। শিক্ষা ও দক্ষতার উন্নয়ন। শিক্ষা খাতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবও খুবই গুরুত্বপূর্ণ। অনলাইন শিক্ষা, ভার্চুয়াল রিয়েলিটি এর মাধ্যমে ইন্টারেক্টিভ লার্নিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শিক্ষার্থীদের ব্যক্তিগতকৃত শিক্ষা প্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা ইন্টারেক্টিভ ওয়েতে তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা পরিচালনা করতে পারছে এবং শিক্ষক শিক্ষার্থীরা একটা কমন প্ল্যাটফর্মে থেকে শিক্ষার্থীদেরকে তাদের যে শিক্ষার যে সকল মেটেরিয়ালসগুলো রয়েছে সেগুলো একজন আরেকজনের সাথে ইজিলি শেয়ার করতে পারছে। চতুর্থ শিল্প বিপ্লবের সম্ভাবনার পাশাপাশি কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন কর্মসংস্থানের ঝুঁকি। পুরনো যে সকল প্রযুক্তিতে কাজের চাহিদাটা একটা সময় হয়তো ছিল, কিন্তু বর্তমান এই নিত্য নতুন উদ্ভাবিত প্রযুক্তির সাথে নিজেদেরকে যদি তারা আপডেটেড করতে না পারে, তো সেই ক্ষেত্রে তাদের কর্মসংস্থানটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ পৃথিবীতে এখন নতুন নতুন কর্মসংস্থানের চাহিদা তৈরি হচ্ছে। তো যে সকল প্রযুক্তির উপর চাহিদা তৈরি হচ্ছে সেগুলো থেকে যদি নিজেদেরকে আপডেট করা না যায়, তাহলে চাকরির বাজারে ওই সকল কর্মীরা হয়তো একটা সময় টিকে থাকতে পারবে না। ডেটা প্রাইভেসি এবং প্রযুক্তিগত বৈষম্য। এজন্য নীতিমালা এবং প্রশিক্ষণের মাধ্যমে এই চ্যালেঞ্জগুলো সমাধান করা সম্ভব। তো ধন্যবাদ সকলকে। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে, তো আপনারা, আশা করি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।